মেরি স্মিথ, তুমি গ্লাভস পরে আছো কেন? সরি মিসেস অ্যালিস, বড় নখ, এটা নিয়মে নেই। আমি অনেক কষ্ট করে এটা বড় করেছি। ও আস্তে। আচ্ছা হাই, মনে হচ্ছে আমাদের এখানে নতুন একজন এসেছে। চলো তোমাকে দেখা যাক। মেকআপ, চুলে রং করা। তোমাদের কি হয়েছে বন্ধুরা? আমি তোমাকে এখনই মডেল থেকে একটা স্টুডেন্ট বানিয়ে দেবো। এই নাও, এবার ঠিক আছে। তুমি এবার থেকে তোমার চুলটা পেতে আঁচড়াবে। এই স্কুলে এইভাবে পড়া খুব কঠিন। আশা করি আজকে তোমরা সবাই অঙ্ক পরীক্ষার জন্য তৈরি হয়ে এসেছো। তোমাদের কাছে 15 মিনিট সময় আছে। আর শুরু করো। আমি তোমাদের উপর নজর রাখছি বাচ্চারা। হেই মেরি, আমাকে একটু দেখাও। না, একদমই না। আহা, পেছনেও সব কি হচ্ছে? তুমি আমার থেকে কিছু লুকাতে পারবে না। কিন্তু আমি একটাও ব্যবহার করিনি। তাহলে এটা কি? তুমি ভেবেছো তুমি আমাকে বোকা বানাবে? হ্যাঁ না, প্লিজ মিসেস অ্যালিস, আমাকে ক্ষমা করো। হে ভগবান, তুমি সত্যি অনেক পড়াশোনা করেছো। এবার আমি তোমাকে এফ দেব, বদমাশ। হে ভগবান, আমি এফ পেতে চাই না। কোটনি, চুপ করো। আমার শরীরটা ভালো লাগছে না। আমি কি বাথরুম যেতে পারি? তুমি যেতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষা শেষ হচ্ছে। ও না, কি জঘন্য। পেছনের রোতে একটা বাজে ঘটনা ঘটে গেছে। আমি এখন এটা ঠিক করে দিচ্ছি। তোমরা শুধু নিজেদের পরীক্ষাটা দাও। ও, আবার শুরু করেছো তাই তো? এই নাও। খুব বাজে গন্ধ। আর আমাদের নতুন মেয়ে। তুমি কি আমাকে বলছো? বু, তুমি কি ভেবেছো আমি সত্যিটা জানতে পারবো না এটার ব্যাপারে? না, তুমি এটা কি করলে? বদমাশ স্টুডেন্টরা শাস্তি পাবে। কি কিন্তু আমি শুধু। তুমি এবার এটা মনে রাখবে। শোনো স্টুডেন্টরা, আজকের মেইন ডিশ হলো ওটমিল, ঠিক প্রতিদিনের মতো। ধন্যবাদ। আমার মনে হয় খাওয়ার জন্য আমার আর তর সইছে না। হ্যাঁ, এটা অতটাও খারাপ খেতে না। হে ভগবান, আমার খুব খিদে পেয়েছে। এই না, সুস্বাদু। তোমরা এই বাজে খাবারটা কিভাবে খাচ্ছ? এটা জঘন্য। তোমার অভ্যেস হয়ে যাবে। মাইকেল, আমাকে তোমার প্লেটটা দেখাও। এই যে, আমি সব খেয়ে নিয়েছি ম্যাম। তাহলে এটা কি? পরের বার আরো ভালো করে খাবে। আর তুমি কি করছো? ও বেচারা শেষ। ও বেচারা। ও না, আমার সাথে এসো এখনই। এবার তুমি শাস্তি পাবে। তুমি টয়লেটগুলো পরিষ্কার করবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আমি মিসেস অ্যালিসকে অপছন্দ করি, আর আমি স্কুলকেও অপছন্দ করি। আমি কি করেছি যে আমার সাথে এসব হচ্ছে? কে ওখানে? মিসেস অ্যালিস, হাই। এটা আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। ও ধন্যবাদ বন্ধুরা, তোমরা খুব ভালো। আমরা তিনজনে মিলে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে জানো তো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি একটু বাইরে থেকে আসছি। তোমরা আমাকে ছাড়া কাজটা করতে থাকো। টিচার একটা হিরো, টিচার একটা হিরো। এখন দেখি এখানে কি হচ্ছে। আচ্ছা, আমরা দারুণ কাজ করেছি। মাইকেল, এই নাও, এটা ধরো। তাহলে এসব করা হচ্ছে। আর তুমি একটা ভুলও করেছো।
কিন্তু আমার লিপস্টিকের দরকার নেই, তোমার দরকার। ও ও ও এখানে এসে গেছে। ওটা কে লিখেছে? এটা কি তুমি করেছো মাইকেল? না, তুমি যেটা ভাবছো সেটা না। এই যে দেখো। ইউ, খুব জঘন্য। এটা কি? যাই হোক, কোনো ব্যাপার না। ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে। এই, আমরা কি এখানে শোবো? এটা কি জেল নাকি অন্য কিছু? তাড়াতাড়ি করো আর শুয়ে পড়ো। তোমার বালিশের ভিতরে কি আছে? ও কিছু না, এর মধ্যে কিছুই নেই। 3 নম্বর আর্টিকেলে স্কুলের নিয়মের 2 নম্বর সেকশনে বলা আছে কোনো ক্যান্ডি রাখা যাবে না। আর ওখানে কি আছে? গুড নাইট। চলো দেখা যাক। হ্যাঁ, ধরেছি। ও ও 5 নম্বর আর্টিকেলে সেকশন 1, স্কুলে কোনো স্মার্টফোন রাখা যাবে না। টাটা। তুমি এত খারাপ কেন? আর আমাদের নতুন মেয়ে কি করছে? ও ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। আমি তোমার ব্ল্যাঙ্কেটটা নেব। হাই ছোট বন্ধু। দারুণ, আশা করি এটা কাজ করবে। সরি বেস্টি, কিন্তু তোমার থেকে আমার এটা বেশি দরকার। ইউ, মেরি। ঠিক আছে, আমি যাচ্ছি। জানলায় বার লাগানো। আচ্ছা, আমি এত সহজে হাল ছেড়ে দেব না। চলো চলো, অন্যভাবে চেষ্টা করা যাক। আহা, মনে হচ্ছে তুমি পালানোর চেষ্টা করছো ইয়ং লেডি। এবার তোমাকে শাস্তি পেতে হবে। ঘুমাও ছোট বদমাশ। কোর্টনি, ওঠো, আমাদের ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। মন দিয়ে শোনো সবাই, প্ল্যাঙ্ক করো এখনই। পড়ে যেও না, না হলে তোমরা শাস্তি পাবে। ভেবো না যে আমি মজা করছি মেরি। আমি আর এটা করতে পারবো না। এটা খুব খারাপ হচ্ছে। ও না, দারুণ। আর এখন আমি 30 অবধি গুনবো। ও, আমি এটা করতে পারবো। আমাকে এটা করতেই হবে। প্লিজ থামো, আমি তোমাকে অনুরোধ করছি। সবাই একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে বাঁচাবো। অনেক হয়েছে, আমি পুলিশকে ডাকছি। হ্যালো ম্যাম। কি হয়েছে অফিসার? কিন্তু আমি কিছু করিনি। ও আমাদের উপর অত্যাচার করছে। আর তাছাড়াও আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি মিসেস অ্যালিস। আরে অনেক হয়েছে, তুমি এবার জেলে যাবে। প্লিজ এটা করো না। আমি সত্যি বলছি, আমি আর দুষ্টুমি করব না। এই জায়গাটা সত্যি সত্যি ভয়ঙ্কর। এটা ঠিক না। আমার সাথে এটা হওয়ার কথা না। আমার সাথে এটা কেন হলো? আমি অনেক দিন ধরে এখানে বন্দি আছি, কিন্তু তারপর ওরা আমাকে ছেড়ে দিল। কিন্তু তারপর থেকে আমার কোনো যায় আসে না। আমার বন্ধুদেরও পছন্দ হয় না। ওর কি হয়েছে? ঠিক আছে কোর্টনি, বোর্ডে আসো। হ্যাঁ ম্যাম। খুব ভালো, ফর্মুলাটা লেখো। এটা কি? এই লিপস্টিকটা খুব চেনা চেনা লাগছে। টিচার একটা হিরো, আমার মনে পড়েছে। আচ্ছা তাহলে দেখো আমাদের কোর্টনি কত ভালো হয়ে গেছে। তোমার এটা করার সাহস হলো কি করে?
আমি এইসব বাচ্চাদের খুব অপছন্দ করি। আমাকে ছেড়ে দাও, ছোট বদমাশ একটা। চলো এটা করা যাক। তোমরা এটার জন্য পস্তাবে। এদিকে এসো সবাই। খুব ভালো বন্ধুরা, এখন চলো এখান থেকে যাওয়া যাক। ও ম্যান, আমি আমার প্রিয় লিপ গ্লস কোথায় রেখেছি? ও ক্যাট নোয়ার। ও হাই কিটি। লেডিবাগ কি মারা গেছে? এটা কি হতে পারে? খুঁজে বের করার একটাই উপায় আছে। ফ্ল্যাগ ক্লোজ আউট। ডিটেকটিভ নোয়ার কেসটা দেখবে। আমি সব ক্লু খুঁজে বার করব, আর আমি কিলারকে খুঁজে বার করব। এখন সেটা কি করছে? হয়ে গেছে। আমার কাছে একজন ভিকটিম আছে, আর তার মানে একটা কালপ্রিটও থাকতে হবে। তুমি এটা কি করছো? না, আমি নির্দোষ। তাহলে তুমি এটা করেছো? একদমই না। এক্ষেত্রে এখনো আরো একটা সাসপেক্ট বাকি আছে। তুমি কি লেডিবাগকে মেরেছো? না? ও তাহলে ঠিক আছে, কথা দিচ্ছি আমি এর কারণ খুঁজে বার করব। আমি তোমার খুনিকে খুঁজে বের করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি মনে করো কে এটা করেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। কি হকমত? সাহায্য করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি এখন বিপদে পড়েছো। তুমি কি লেডিবাগকে মেরেছো? না? ও দেখা যাক, হয়তো এর কারণ আমি। এখন আমি জেলে বন্দি। হেই, আমার কথা শেষ হয়নি। ফিউ ম্যান, কি অদ্ভুত একটা দিন। কিছু একটা ক্লু থাকা উচিত। এখানে কিছু নেই, এখানেও কিছু নেই। এবার এটা কি? মনে হচ্ছে একটা কামড়ের মার্ক। কিন্তু লেডিবাগকে কে কামড়াতে পারে? আর কেন সে এটা করবে? কোর্টনি সবসময় আমাদের স্কুলের বিউটি কুইন ছিল, যতদিন না লেডিবাগ আসে। তাই হয়তো এটা এভাবে হয়েছিল। কোর্টনি সেকেন্ড হাওয়া মেনে নিতে পারেনি, আর তাই সে তার কম্পিটিটরকেই সরিয়ে দিতে চেয়েছে। ক্রাউনটা আবার আমার হয়ে গেছে। এটা ঠিক, তুমি এর পিছনে আছো। হতে পারে না, আমি দোষী নই। তুমি জাস্টিসের থেকে পালাতে পারবে না। ও চলো, এসব বন্ধ করো। আমি তোমাকে স্বীকার করাবোই, ব্লাডসাকার। আমার জীবনেও না। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। ইউ, আমি লেডিবাগকে খুন করিনি। হ্যাঁ, এই অদ্ভুত আওয়াজটা কিসের? আমি বলতে পারি আসলে কি হয়েছিল। কি? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে বলবো কিভাবে এইসব হলো। আমার বন্ধু স্ট্যান আর আমি লাঞ্চ করতে বেরিয়েছিলাম, আর তারপরে আমরা লেডিবাগ আর কিটিকে দেখতে পেলাম। আসলে এটা খুব কঠিন চয়েস ছিল। ও সত্যি? লেডিবাগের লকারটা চেক করো। ক্রাউনটা এখনো এখানেই আছে। এর মানে হলো যে দেখলে, আমি দোষী নই। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমার নতুন ক্লু দরকার। হোলি মোলি, ওর ঘাড়ে এই আঁচড়ের দাগটা দেখো। ঠিক আছে বন্ধুরা, আমার আবার তোমাদের সাহায্যের দরকার। উফ, তোমার চোখটা ব্যবহার করার চেষ্টা করো। এটা একটা ভুল বোঝাবুঝি। পুরো স্কুল জানে যে তুমি সবসময় ক্যাট নোয়ারের দিকে নজর রাখতে। সত্যি? কারণ এটাই সবকিছু বুঝিয়ে দিচ্ছে। লেডিবাগ তার লকারের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ কিটি লাইট বন্ধ করে দেয়। ওহো, এসব কি হচ্ছে? কেউ কি ওখানে আছে? আহা, ফাইনালি তোমাকে সরিয়ে দেওয়ার সময় এসেছে লেডিবাগ। আর তারপর কিটি তার ট্র্যাকগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছিল। বাই বাই হেরো, এখন ক্যাট নোয়ার আমার হবে। এরকম কিছুই হয়নি। তুমি ধরা পড়ে গেছো কিটি ক্যাট। চিৎকার করা বন্ধ করো। আমি যেটা বলতে চাই সেটা আগে শোনো। লেডিবাগ আমাকে তার পেন্ডেন্টটা পরিয়ে দেওয়ার কথা বলে, আর তাই আমার বেস্টি আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। আউচ! কিন্তু লেডিবাগ নড়ে ওঠে, আর তাই আমি অ্যাক্সিডেন্টলি তাকে আঁচড় দিয়ে ফেলি। ক্র্যাচটা এভাবেই হয়। যাই হোক, আমি যাচ্ছি।
ও, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে ছেলে মেয়েরা, এই বেলের মালিক কে হতে পারে? তোমরা কি মনে করো? কি অদ্ভুত। পমনি, আমি বুঝেছি। হিন্টের জন্য ধন্যবাদ। হেই ক্যাটনোয়ার, আমি ওকে ওখানে দেখেছি, চলো যাই। ও ওখানে আছে। আচ্ছা, শুধু ভিলেনটাকে দেখো। আচ্ছা, তোমার কি মনে হয়? চলো আরো ভালোভাবে দেখা যাক। একটা বেল আছে আর আরেকটা। ঠিক আছে, এইটা হলো প্ল্যান। কিটি ডান দিক থেকে অ্যাটাক করবে আর তুমি বাঁ দিক থেকে। তোমরা কি রেডি? সব সময় রেডি। এই না, এটা হতে পারে না। তোমরা আমাকে হারাতে পারবে না। আচ্ছা চলো, কে প্রথমে আসবে? তুমি মিস করেছো। তুমি আমাকে ধরতে পারবে না। চেষ্টা করো। হ্যালো কিটি। ও দেখো, একটা ব্যাড বয়। সত্যি? কোথায়? আমাকেই সব কিছু করতে হবে। ওখানেই দাঁড়াও। এখন তুমি আমাদের বলবে লেডিবাগের সাথে আসলে কি হয়েছিল। আচ্ছা চলো, আমাদের বলো কেন এটা ক্রাইম সিনে পেলাম। তাড়াতাড়ি করো, আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলবো কি হয়েছিল। আমি হলওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর অ্যাক্সিডেন্টলি আমার বেলটা হারিয়ে যায়। এই দাঁড়াও, মনে হচ্ছে এটা তুমি ফেলে গেছো। তারপর লেডিবাগ আমাকে ফলো করে আর জ্যাক স্যার আমাকে দেখে ফেলে। আমি তোমাকে বলছি, এটা সত্যিই লজ্জার ব্যাপার ছিল। আমাদের অন্যদিকে মন ঘোরানোর চেষ্টা করছো। তুমি আমাকে বলো, এবার আমরা কি করব? আমি যদি জানতাম। হেই কিটি, এখান থেকে বেরো বন্ধু। আমরা একদম সময় নষ্ট করতে পারবো না। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমরা লকারের কাছে কিছু সন্দেহজনক অ্যাক্টিভিটি খুঁজে পেয়েছি। আর আমার গায়ের ওপর থেকে সরো। তুমি ওখানে কিভাবে ঢুকলে? আমি নিজের চোখে লেডিবাগের খুনিকে দেখেছি। সত্যি বলছি, আমি সব জানি। তাহলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তাড়াতাড়ি বলা শুরু করো। এই, এটা কি ঠিক হলো? এখানে একটা নোট আছে। দুঃখিত, আমাকে যেতে হবে স্পাইডার বয়। ও, আমরা এত কাছাকাছি ছিলাম। আমি দুঃখিত আমার ভালোবাসা, আমি তোমাকে বাঁচাতে পারিনি। কেন ভাগ্য এত নিষ্ঠুর হয়? কেন? এক মিনিট দাঁড়াও, এসবের মানে কি? ঠিক আছে, এখন আমি অফিশিয়ালি কনফিউজড। আচ্ছা, আমার প্র্যাঙ্ক তোমাদের কেমন লেগেছে? লেডিবাগ বেঁচে আছে? তুমি এরকম করলে কেন? হ্যাঁ, তুমি সত্যি আমাদের ভয় দেখিয়ে দিয়েছিলে। যাই হোক, তোমার বেস্ট ফ্রেন্ডরা যখন তোমার জন্মদিনের কথা ভুলে যায় তখন কেমন লাগে? খুব খারাপ লাগে বন্ধুরা। আমাকে আমার জন্মদিন একাই সেলিব্রেট করতে হয়েছিল। এটা খুব খারাপ হয়েছিল। আমি ক্যাটনোয়ারকে কল করব ঠিক করি, কিন্তু সেও ফোন ধরেনি। আর এটাই আমার কাছে সবথেকে খারাপ লেগেছিল। তাই আমি কেক কাটতে গেলাম। মন ভালো করার পারফেক্ট উপায় হলো মিষ্টি খাওয়া, জানো তো। কিন্তু তারপর আমার মাথায় একটা জিনিয়াস আইডিয়া আসলো। আমি তোমাদের প্র্যাঙ্ক করব আর তোমার বন্ধুদের আরো বেশি বেশি ভ্যালু দেওয়া শেখাবো। তাই আমি একটা স্টিকি নাইফ হ্যান্ডেল নিলাম আর নিজের ডেস্ক সাজালাম। কিন্তু স্পাইডার বয় আমাকে দেখে ফেলে। আমি তাকে আমার স্কিম নষ্ট করতে দিতে চাইনি। তাই প্রমাণ সরানোর জন্য আমি তাকে লকারে আটকে রেখেছিলাম। কিন্তু সবাই আমার জন্মদিনের কথা ভুলে গেছে। আমার কি করার আছে? এই, এখানে এসো, আমরা রেডি। তোমার জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে। শুভ জন্মদিন লেডিবাগ। এখন যাও, একটা উইশ করো। ইয়া! এটা সবচেয়ে ভালো জন্মদিনের সারপ্রাইজ। ও, কিন্তু এখনো শেষ হয়নি লেডিবাগ। আমার ভালোবাসা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, অবশ্যই করব। আর এবার তোমরা একে অপরকে রিং পরাতে পারো। ও ক্যাটনোর, আমি এখন খুবই খুশি। আমিও লেডিবাগ। আমি তোমাদের হাজবেন্ড আর ওয়াইফ অ্যানাউন্স করছি। জি জি, ওয়াও! ও, দেখে মন ছুঁয়ে গেল। ঠিক আছে, বাই বাই সবাই। এখন আমাদের হানিমুনে যাওয়ার সময়। বিশ্বাসই করতে পারছি না আমার ক্যাটনোর ওই লেডিবাগকে বিয়ে করতে পারে। আর এইভাবেই লাভ স্টোরিটা দুঃখের স্টোরিতে বদলে গেল।
আমাদের লেডিবাগ কোমায় চলে গেছে। প্লিজ আমার ভালোবাসা, জেগে ওঠো। আমিও মার্কেটে হাজবেন্ড খুঁজছি। হেই, আমি তোমার সাথে কথা বলছি, আমার কথা শোনো। এখন থেকে আমি তোমায় ভালোবাসি, আমি তোমার জীবনের ভালোবাসা। তুমি যা বলবে তাই করব। তোমার আর লেডিবাগের দরকার নেই, আমার সাথে এসো। তোমার খেলা শেষ ছোট্ট বাঘ, তোমার সব শেষ। আর এই দিনটা মনে রাখার জন্য এটা নিলাম। আমার জিনিসগুলো ধরো ক্যাট নোয়ার। জায়গা বদলানো খুব কঠিন কাজ। এই জায়গাটা একটু বেশি রঙিন। হ্যাঁ, ও এটা কিছুতেই সত্যি হতে পারে না। আমি ওকে খুব হেট করি। চলো এই পোস্টারগুলো এখান থেকে সরিয়ে ফেলি। এবার ঠিক আছে। আমাকে ওটা দাও। আমার ভ্যাম্পায়ার লেয়ার এখন তৈরি। আমি দারুণ কাজ করেছি। ও ও খুবই সুন্দর। হ্যাঁ, ওটা কি? আর এই ফটোটা এত চেনা লাগছে কেন? বাজে কিটি, নিজের আগের জীবনের কথা ভুলেও মনে করার চেষ্টা করো না। ও কোর্টনি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই তুমি কি দেখছো? কাজ শুরু করো। হ্যাঁ হানি, খুব ভালো। ও বেচারা, অনেকদিন ধরে তুমি কোমায় আছো। কি? এটা হতে পারে না। লেডিবাগ মা হতে চলেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। কি দারুণ খবর! এটা আগে কেন খেয়াল করিনি? ঠিক আছে, চলো দেখি বেবি কেমন আছে। হাই। ঠিক আছে, আমার তোমাদের সাহায্যের দরকার। তোমার লাইক আমাদেরকে পাঠাও যাতে মা আবার জেগে ওঠে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি কোথায়? এসব কি হচ্ছে? আমার পেটের কি হয়েছে? চিন্তা করো না ম্যাম, তুমি শুধুই প্রেগনেন্ট। মাম্মা। ও, আমাকে এই ব্যাপারে ক্যাটনোয়ারকে বলতে হবে। ও কেউ আমাকে কল করছে। আজকে ডিনারটা সেরা হতে চলেছে। ইয়াম। হানি, হেই, আমাকে এই ফোনটা দাও। হ্যাঁ, লেডিবাগ, বাই বাই। চলো এবার আমাদের ডিনার করা যাক। এখন এটা কি হলো? ক্যাটনোয়ারের ভ্যাম্পায়ারের বাড়ি? না, এটা কোনো ভুল হবে। উপস, আমার চাবিটা কাজ করছে না। এটা খুবই বোকা। হেই ক্যাটনোয়ার, খোলো। ওহো, এসব এখানে কি হচ্ছে? হ্যাঁ, এটা যদি প্র্যাঙ্ক হয় তাহলে আমি হাসছি না। কি? ক্যাটনোয়ার এখন আমাকে ভালোবাসে। আমাদের চোখের সামনে থেকে যাও। এটা কিভাবে সত্যি হতে পারে? ও এইভাবে আমাকে ঠকালো কি করে? ও, আমি ওয়ার্ল্ডের সবথেকে বেচারা লেডিবাগ। হ্যাঁ, হেই, আমি ইনভাইট ছাড়া কোনো গেস্ট আসা পছন্দ করি না বন্ধু। ও না, আমি সত্যি সত্যি ওদের হেড করি। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তুমি লেডিবাগ, তাই না? ও, আমি তোমার সব থেকে বড় ফ্যান। দাঁড়াও লেডিবাগ, তুমি কি প্রেগনেন্ট? ও, অভিনন্দন। ভ্যাম্পায়ার আর ক্যাটনোয়ার অফিশিয়ালি একসাথে? ও এটা কিভাবে করতে পারলো? আমি ভাবতে পারিনি ও তোমায় এভাবে ঠকাবে। আমি ক্যাটনোয়ারের ব্যাপারে আর কখনো কিছু শুনতে চাই না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা ওকে এভাবে ছেড়ে দিতে পারি না। হেই, স্ন্যাক্স চাই? ও, এটা কি আমার জন্য? ধন্যবাদ। আমি নিশ্চিত একটা ছোট্ট শো তোমাকে খুশি করবে। হ্যাঁ, শুয়ে পড়ো আর রিল্যাক্স করো লেডিবাগ। লেডিবাগ একটা হিরো। মনে হচ্ছে আমার ভারী কিছু কাজে লাগবে। এই নাও। এটা কে করেছে? হ্যাঁ, বেরিয়ে এসো বলছি। কাওয়াবাঙ্গা, একটা ভ্যাম্পায়ার এখানে? তাহলে তুমি এসবের পিছনে আছো?
হকমত আমাকে ইট ছুঁড়েছে। কি? তাড়াতাড়ি ওকে ওখান থেকে বের করে দাও। ইয়া! কেউ আমাকে বাঁচাও। ভেবো না আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব। আমি যেন তোমাকে আর কখনো এখানে দেখতে না পাই। ম্যান, মনে হচ্ছে আমি অনেক ঘন্টা ধরে উড়েছি। ও বন্ধু, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। 1 মিনিট দাঁড়াও, ওটা তো লেডিবাগের ব্যাগ। তুমি এটা কোথায় পেলে? আমি বলবো না। ও সত্যি? দেখা যাক তাহলে এটার ব্যাপারে তুমি কি ভাবছো। আইয়া! কি? ও দেখো, ও জেগে গেছে। হ্যালো লেডিবাগ। ও তুমি নিজের কিছুটা ওয়েট বাড়িয়েছো। হ্যাঁ? ও তাই নাকি? আইয়া! তুমি এটাই পাওয়ার যোগ্য। এবার তুমি আমাকে বলো এখানে কি করতে এসেছিলে? ঠিক আছে ঠিক আছে, আসলে এটা ঘটেছিল। আমি ক্যাট নোয়ারের সাথে লড়াই করছিলাম। এমনটা আমি সব সময় করে থাকি। হ্যাঁ, ওই ভ্যাম্পায়ারটা খুবই দুর্বল ছিল। সবাই আমাদের এত ভয় পায় কেন? আমি খুব তাড়াতাড়ি ওদের দুজনকে হারিয়ে দিয়েছিলাম। সত্যি কি দারুণ আর সম্মানের লড়াই ছিল। এই স্টোরিতে কিছু একটা গোলমাল লাগছে। হ্যাঁ, মিথ্যে বলা থামাও। তুমি আমার ব্যথা জায়গায় হিট করলে। ঠিক আছে, আমি স্বীকার করছি, ওরা আমাকে হারিয়ে দিয়েছে। মনে হয় আমি জানি কি ঘটেছিল। দেখো, ওই ভ্যাম্পায়ারটা ক্যাটনোয়ারকে হিপনোটাইজ করেছে আর ওকে ভালোবাসতে বাধ্য করেছে। এতে সব কিছুই বোঝা যাচ্ছে। চলো এইখানে দেখি। একদম ফাঁকা। আমি এখন কি করব? হেই ক্যাটনোয়ার, রেডি হও। আমরা সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছি। এটা খুবই মজার হতে চলেছে। কি বোরিং লাগছে। আইয়া! সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি বোমটা ফিট করো কিটি ক্যাট, আর তুমি এদিকে এসো। কিছুতেই না মিসি। বোকা মটার, তুমি একজন ভ্যাম্পায়ারের সাথে লড়তে পারবে না। হানি, আমাদের সেফ জায়গায় থাকতে হবে। আমি বড়লোক হয়ে গেছি। এতটা বড়লোক হবো স্বপ্নেও ভাবিনি। টাকাগুলো প্যাক করে নাও কিটি ক্যাট, আর আমি ততক্ষণ ভাবি আমি এগুলো কিভাবে খরচ করব। আমার হয়ে গেছে। ও পুলিশ চলে এসেছে, কিন্তু আমি জানি আমাকে কি করতে হবে। চলো ওদের লেডিবাগের থেকে একটা ছোট্ট মেসেজ পাঠাই। হেই তুমি, আমার কথা শোনো। এখানে যা কিছু ঘটেছিল তার জন্য লেডিবাগ দোষী। একদম ঠিক, লেডিবাগ হচ্ছে ক্রিমিনাল। এবার তুমি দেখে নাও। এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। সবাই হাত উপরে তোলো, একদম নড়বে না। স্যার চিন্তা করো না, আমরা ঠিক ওই ভিলেনগুলোকে খুঁজে বের করবো। আমি একটা ক্লু পেয়েছি। লেডিবাগের কানের দুল। হ্যাঁ, এবার সাসপেক্টকে খুঁজে বার করতে হবে। ওর একটা রেড স্পটেড মাস্ক আছে, যার সাথে একটা ইয়ো ইয়ো ছিল। তাহলে এটা লেডিবাগ ছিল। একদম ঠিক অফিসার, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। এবার আমরা অবশ্যই ওকে ধরবো। সুস্বাদু। মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে। ভ্যাম্পায়ারকে হারাতে এগুলো তোমাকে সাহায্য করবে। বাহ, সুন্দর, দারুণ। ওদিকে দেখো, আমরা একজন ভয়ঙ্কর ক্রিমিনালকে খুঁজছি যার নাম লেডিবাগ। না, এটা সত্যি হতে পারে না। ও কি ভয়ানক। আমরা এখন কি করব? আমরা ভালোবাসার জন্য লড়বো, ভালোবাসা আর সম্মানের জন্য। গুড লাক লেডিবাগ। ও বন্ধু, সব সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তোমার সাথে আসছি। ওই ভ্যাম্পায়ারকে মেরে আমার একটা স্কোর করা বাকি আছে। এই নাও, আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। সাধারণভাবে থাকার চেষ্টা করো। তুমি আবার কি? আমি এখান থেকে রোজ যাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি এগিয়ে যেতে পারো। উপস, মনে হচ্ছে আমাদের সামনে বিপদ আসছে। সত্যি?
হেই, আমি তো কিছুই করিনি। এটা একদম ঠিক হচ্ছে না। হেই, তুমি আমাকে এখান থেকে বেরোতে দাও। এই ওখানে চুপ করে থাকো, তোমার হাত উপরে তোলো, এটা তোমার একমাত্র ওয়ার্নিং। এটা কি একটা ক্যানন? কোনো মতেই না। হকমত, এটা তুমি? ইয়া, দারুণ সুন্দর। ওহো, ও ঠিক, আমি এক্ষুনি এসেছি। আমার কাছে একটা প্ল্যান আছে, মন দিয়ে আমার কথা শোনো। পেস্ট বাম্প বন্ধু। ইয়া, ওই পেস্ট লেডিবাগ কোথায়? হ্যাঁ, ও আমি ওকে দেখতে পেয়েছি, দারুণ। তুমি পুলিশের খেয়াল রাখো আর আমি আমাদের হিরোইনকে দেখে নিচ্ছি। হ্যালো লেডিবাগ। হেই, এটা তো নকল। তুমি এবার আর পালাতে পারবে না, ব্লাড সাকার। এবার ফাইনালি তোমাকে থামানোর সময়। কিন্তু প্রথমে ক্যাট নোয়ার, এটা আমি লেডিবাগ। তুমি কি আমাকে মনে করতে পারছো না? ও, এটা বলো না যে তুমি সত্যিই ভুলে গেছো। এটা আমাদের বেবি। বাবা, লেডিবাগ আমার প্রিয়। অবশেষে তুমি আবার আগের মতন হয়ে গেছো। আর আমি বাবা হতে চলেছি। আমাকে ছেড়ে দাও। এই এক্ষুনি এখানে ফিরে এসো। আমার স্কিন বাজেভাবে নষ্ট হয়ে গেল। চিচি, ওয়াও! এখন কিছু ক্যাশ পাওয়ার সময়। কেউ কি তোমাকে শেখায়নি কিভাবে শেয়ার করতে হয়? তাহলে আমি এই ব্যাপারটা দেখছি। চলো এই শোটা শুরু করা যাক। ও, এই সেই পারফর্মার যাকে আমরা হায়ার করেছি। ধন্যবাদ বাবা। ও, এটা সবথেকে ভালো জন্মদিন। আগে টাকা দাও বন্ধু। ও ঠিক আছে, এটা কি যথেষ্ট হবে? অবশ্যই। তুমি আমার প্রেমে পড়েছো আর আমরা একসাথে থাকবো। আমি তোমার প্রেমে পড়েছি। এটা আমাকে দাও। হেই, এটা ঠিক নয়, এটা আমার। কিন্তু হানি, গুড বাই। প্লিজ বাবা, ফিরে এসো। আমি চলে যাচ্ছি আমার জীবনের ভালোবাসার সাথে। এখন আমি একটা কোটিপতির গার্লফ্রেন্ড। অ্যাডাম, আমরা চলে যাচ্ছি। আমাকে ফলো করো। যেমন তুমি বলবে মিস্ট্রেস। তুমি এটা কিভাবে করতে পারলে বাবা? ওহ, আমার শরীরটা ভালো লাগছে না। একটু অপেক্ষা করো মা। প্যানিক করো না, ঠিক আছে? আমরা এখন কি করব? ও অ্যাডাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। সরি মা, আমাদের কাছে একটাই উপায় আছে। আমার এবার ভালো লাগছে। এটা নিজের বাড়ি মনে করো সুইটি। এই জায়গাটা খুবই অস্বস্তিকর। এটা ভালো যে আমার কাছে এখন টাকা আছে, শুধু খরচ করো। এই তো, আমরা এখানে খুব ভালোভাবে থাকবো। হ্যাঁ, তোমার জন্য শুধুমাত্র বেস্টটা। আমার ভালোবাসা, এটা ঠিক। যত গোল্ড থাকবে ততই ভালো। ইউ, এখন না হানি, এখন একটু শপিং করার সময়। ওয়াও, শুধু এইসব জিনিসগুলো দেখো, দারুণ। হানি, চেষ্টা করো সাথে সাথে আসার। আমার মতো ধনী ভ্যাম্পায়ারের একটা সুন্দর গাড়ি থাকা উচিত। স্বপ্ন আসলেও সত্যি হয়। শপিং করলে ক্লান্ত লাগে, একটু বিশ্রাম করার সময়। ধন্যবাদ। আমি সত্যি ধনী জীবন কাটানোর জন্য জন্মেছি। শুধু আমার সামনে আসবে না। তুমি কি চাও? তুমি কি করার চেষ্টা করছো? কোর্টনি, তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই আমি করব হানি। এটা বিশ্বাস করা যায় না, একটা বিশ্বাসঘাতক। তুমি কি আবার শুরু করলে মা? চলো ওঠো। ও, বিশ্বাস করা যায় না, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। ও বাবা, আমি তোমাকে খুব মিস করছি। আমরা তখন একসাথে অনেক খুশি ছিলাম। আর আমাদের এখানে কি আছে? ও, আমি ওদের দেখে সহ্য করতে পারছি না। ওয়াও, এটা কি ধরনের ট্রিক? তুমিও একজন ভ্যাম্পায়ার হান্টার এক্সপার্টিস ব্যবহার করতে পারো। আমরা এখানে ভ্যাম্পায়ার হিপনোসিস নিয়ে কাজ করি। এটা একটা পুরনো আর শক্তিশালী ম্যাজিক। অ্যাডাম এখন অনেক বিপদে পড়েছে। আমরা কিভাবে ওকে বাঁচাতে পারি? তুমি লাকি, কারণ একজন ভ্যাম্পায়ার হান্টার এখানেই আছে। এসব কি হচ্ছে? প্রথমে টাকা দাও।
ওহ অবশ্যই ম্যাম। ওয়াও, তোমার কাছে খরচ করার মতো অনেক টাকা আছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখন শিকারটা শুরু করার সময়। কি বাজে গন্ধ, এটা দিয়ে হবে না। ও হ্যাঁ, তোমরা রেডি মেয়েরা? আমাদের অ্যাটাকের প্ল্যান। এই ভ্যাম্পায়ার এখন বিপদে আছে। ঠিক আছে, এইটাই সেই জায়গা। আমি নিশ্চিত এটা ঠিক হবে। মিয়া, হ্যালো, বাড়িতে কেউ আছো? চলো খোলো। ম্যাম, সবকিছু কি ঠিক আছে? আমাকে একটু সময় দাও। সে খুবই অদ্ভুত একটা মানুষ। আমি যেভাবেই হোক তোমাকে ধরবো। দাঁড়াও ম্যাম, আমাকে সাহায্য করতে দাও। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি কোথায় আছি? তুমি আমার ডেরায় আছো সুইটি। সরি, আমি ভুল দরজা দিয়ে ঢুকে গেছি। ভ্যাম্পায়ার ওখানেই আছে, আমাদের পালাতে হবে। মা, আমার ভয় লাগছে। এটা নাও, এটা তোমাদের কাজে লাগবে। এখন আমার সত্যিই যাওয়া উচিত। আমরা এবার শেষ। মা, তোমরা এসে গেছো? ঠিক আছে, খেলার সময় শেষ। আমরা এটা করতে পারবো। মা, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত সুইটি? কেউ বাঁচাও। তোমার আমার মেয়েকে কষ্ট দেওয়ার সাহস হয় কি করে? তুমি এটা থেকে পার পাবে না। আমার সামনে থেকে সরে যাও। ও, এটা আমার প্রিয় জুতো ছিল। তুমি এবার শেষ। আমার সেটা মনে হয় না বন্ধু। মিয়া, তুমি কি ঠিক আছো? আমাদের এখান থেকে যেতে হবে। পালিয়ে যাও ভিতর দল। দাঁড়াও, আমি কি কিছু ভুলে যাচ্ছি? হ্যালো কিউটি, এটা করার কথা চিন্তাও করো না। এই ডেরাটা আমার জন্য খুবই ছোট। একজন কোটিপতির ব্রাইড এইভাবে থাকতে পারে না। এটা কি খুব অন্যায় না? এই নাও ধরো হানি। আমি হেরো একটা। সবকিছু আমাকেই করতে হবে। অনেক হয়েছে, আমরা চলে যাচ্ছি। একটু আস্তে চলো ডিয়ার। এটা খুব খারাপ ছিল মা। মনে হচ্ছে তোমার ব্যথা লেগেছে সুইটি। মাকে এটার যত্ন নিতে দাও। আমরা যেভাবেই হোক ওই ভিলেনটাকে হারাবো। হ্যাঁ, আজ কি আমাদের বাড়িতে গেস্ট আসার কথা ছিল? গুড ইভিনিং, ভিতরে এসো প্লিজ। ঠিক আছে, এটা এখন আমার বাড়ি। তোমরা আর এখানে থাকতে পারবে না। তাড়াতাড়ি করো আর বেরিয়ে যাও। প্লিজ বাবা, এসবের থেকে বেরিয়ে এসো। ঠিক আছে কিডো, তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। ওকেও এখান থেকে বের করে দাও। এবার ইভিলের জয় হলো। চলো, আর এখানে থাকা যাবে না। ঠিক আছে, কিন্তু আমি যেভাবেই হোক এটা সাথে নিয়ে যাব। এখন পালাও, আর আমার সামনে কখনো আসবে না। ঠিক আছে, সবার আগে আমাদের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। ও ঠিক, আমি প্রায় ভুলে গেছিলাম। ডিনার করার সময়। আমি আর অপেক্ষা করতে পারছি না। এখন তোমরা আবার কে? প্লিজ, আমাদের কোথাও জায়গা নেই। আমরা এইমাত্র আমাদের বাড়ি হারিয়েছি। তোমার কাছে কি কোনো টাকা আছে? 1 টাকাও নেই। তাহলে এই দুজনকে নিয়ে আমার কি করা উচিত? আমি কি তাদের সাহায্য করব নাকি তাড়িয়ে দেব? চলো ভোট দেওয়া যাক। আচ্ছা, তোমরা সত্যি তাই মনে করো? তাহলে আমাকে গল্পটা বলো, তোমাদের সাথে কি হয়েছে? আচ্ছা, তুমি দেখো, ব্যাপারটা হলো ও না, আমার বিয়ে। আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখনো রেডি নই। তুমি একেবারে অসাধারণ লাগছো হানি। আপাতত আমার থেকে দূরে থাকো। ইউ, এটা ভয়ঙ্কর। কিন্তু আমি এটা থেকে যেভাবেই হোক বেরিয়ে আসবো। সব হয়ে গেছে, এখন চেঞ্জ করার সময়। বোরিং, খুব পুরনো, ভয়ঙ্কর, আর এটা আরো খারাপ। আমি তোমাকে সাহায্য করব, আমার ছোট্ট ব্যাগ। তুমি পৃথিবীর সবথেকে সুন্দর ব্রাইড হবে, আমি কথা দিচ্ছি। ও, তুমি কি প্ল্যান করছো? এটা তোমার জন্য। ঠিক আছে, আমার এটা একদম ভালো লাগছে না। শুধু আমার কাছে বাধা দেওয়া বন্ধ করো। হেই, এটা আসলে বেশ সুন্দর। ওয়াও, আমাদের বিয়ে এবার হচ্ছে।
তাহলে আমাকে দেখতে কেমন লাগছে? $1,000,000 মতো। তুমি কিছুতে অন্তত ভালো। পারফেক্ট। আর তারপর সে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও, এটা খুবই দুঃখজনক। আর আমার কাছে একটা আইডিয়া আছে। চলো মেয়েরা, তাড়াতাড়ি করার চেষ্টা করো। ঠিক আছে, এবার তোমার পালা। না, আমি এটা করতে পারবো না। চলো যাওয়া যাক। বেশ ভালো ল্যান্ডিং হলো, তাই না? হ্যাঁ, কিন্তু গন্ধটা খুব খারাপ। উপস, আমাকে সাহায্য করতে দাও। আমরা এখন সেই ভ্যাম্পায়ারকে ঠিক হারিয়ে দেব। হেই, বাচ্চা আর কুড়ুল একসাথে থাকা ভালো না। ভ্যাম্পায়ারের সাথে লড়াই করার জন্য আমাদের একটা প্ল্যান বের করতে হবে। হেই সুইটি, দেখো আমি কি পেয়েছি। আর আমরা রেডি। ভ্যাম্পায়ারের কাছে পাওয়ার আছে, কিন্তু তার দুর্বলতাও আছে। আর এভাবেই আমরা তাদের হারাতে পারবো। চলো তোমাদের ট্রেনিং শুরু করা যাক। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। আমাকে তোমার রাইট হুকটা দেখাও। এখন তোমার লেফট হেডটা। আউ, খারাপ না মিসেস মেরি, খারাপ না। আমি সবে নিজের নখটা ঠিক করেছিলাম। ও, আমি এবার রেগে গেছি। আমি কি এটা ঠিকভাবে করছি? এটা বেশ সোজা, তাই না? আমার মনে হয় এই স্পোর্টসটা আমার জন্য একদম পারফেক্ট। আমার মনে হয় এর বদলে আমার ম্যানিকিউর করা উচিত। এমন কোনো ভ্যাম্পায়ার নেই যে গার্লিক সহ্য করতে পারে। ও হ্যাঁ, খুব ভালো। এই নাও মিয়া। ওই বাজে ব্লাড সাকার এবার শেষ। ঠিক আছে, তোমরা এখন রেডি? গুড লাক। আজকে তোমার ফ্যাং গুলো খুব সুন্দর দেখাচ্ছে সুইটি। ওকে, আমি জানি হানি। তুমি কি অ্যাডামকে আইনত তোমার বর হিসেবে মেনে নিচ্ছ? আমার মনে হয়। তাহলে আমি তোমাদের হাজবেন্ড। আর না, তুমি এটা করতে পারবে সুইটি। কিন্তু কেন? ওহ, তোমার এত সাহস হলো কি করে? উপসি, তুমি আমার বিয়েটা নষ্ট করে দিলে। আমি এটা হ্যান্ডেল করে নিচ্ছি। আমার ছোট্ট ব্যাট, তুমি এভাবে পালাতে পারবে না। এই, তোমাদের আমাকে সাহায্য করতে হবে। এই লড়াই জিততে আমার তোমাদের লাইকের পাওয়ার দরকার। দারুণ, ধন্যবাদ। ঠিক এটাই আমাদের দরকার ছিল। আমাদের ফ্যামিলি অ্যালবাম। প্লিজ, তোমাকে মনে করতে হবে বাবা। আমরা একটা পরিবার ছিলাম। আর তুমি সবথেকে ভালো বাবা ছিলে। মিয়া, ও মিয়া, দাঁড়াও, আমার কি হয়েছে? বাবা, তুমি আবার নরমাল হয়ে গেছো? ও না, তুমি হওনি। আমার পরিবার থেকে দূরে থাকো। চলো দেখি তোমার গার্লিকের স্বাদটা কেমন লাগে। না, চলো ম্যাম, জেগে ওঠো। চার্জ। ও, কি হয়েছিল? আমি তোমার জীবন বাঁচিয়েছি।